আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। মাল্টি ট্যালেন্টেড পার্সন যখন বাড়িতেই থাকে তখন কি হয়? ইলিশ মাছ কাটা হচ্ছে বাড়িতে। বাপরে, আজকে রান্নাঘরে কে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লগ। দেখেও তো মনটা শান্তি হয়ে গেল। ব্রেড বানানোতে ব্যস্ত আছি। কি আজকে মেনু ব্রেকফাস্টে? কি ব্রেড বাটার, ডিম পোচ, আর একটা হচ্ছে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা তো আমি করে রেখেছি এখানে। ওটা অটোমেটিক, ওটা কাউকে লাগে না। ব্রেড বাটার হবে? কি ব্রেড এটা? আবার একটা স্পেশাল জিনিস কাটবো আবার। এটা ব্রাউন ব্রেড। তাহলে সব মিলিয়ে সানডে সানডে মনে হচ্ছে তো কাজ করে। সানডে আসলে বিরক্তিকর, কারণ সানডেটা কাজটা আমাকে করতে হয়, তো সব দিন নয়, বেশিরভাগ দিনই। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশনে। যথারীতি আজকেও লাঞ্চে ইলিশ মাছ আছে, লাস্ট সানডেতেও ছিল। আমরা খাচ্ছি কেন বলো তো, আমাদের যখন বেপি শহরের প্রোগ্রামটা হয়েছিল না, তখন কয়েকটা ইলিশ এক্সট্রা নেওয়া হয়েছিল। কেন কি আমরা ফ্রোজেন করে রাখবো, এটাকে যখন ইচ্ছা হবে তখন খাবো। কেন কি সবসময় তো আনা পসিবল হয় না, বাজারে গিয়ে আর এই যে ওয়েদার, সেই ওয়েদারে গিয়ে সকালবেলাটা না গেলে হয় না। তো আমরা হচ্ছে কয়েকটা এক্সট্রা পিস নিয়েছিলাম, ওই বাড়িতেও কিছু রেখে দিয়েছি, এখানে আমাদের এখানেও কিছু রেখেছি। তো এর আগের দিনে তো মাছটা ও নিয়ে গেছিলো বাজারে কাটিয়ে আনবার জন্য, দেখিয়েছিলাম ভিডিওতে, কিন্তু আজকে বলছে আমি নিজেই কাটবো। তো এখন কিচেনে চলছে ইলিশ মাছ কাটার প্রস্তুতি। এটা কি করছো এখন? ছুলে নিচ্ছ না আঁশটাকে? আচ্ছা, তারপর পিসগুলো কি তুমি নিজেই করবে? হ্যাঁ, যদি পিস ঠিকঠাক মতো না হয়? আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। মাল্টি ট্যালেন্টেড পার্সন যখন বাড়িতেই থাকে তখন কি হয়? ইলিশ মাছ কাটা হচ্ছে বাড়িতে। ওয়াও, ভেরি গুড, হ্যাটস অফ তোমাকে এই অ্যাটেম্পটা নেওয়ার জন্য। ঠিক না বলো? এটার ট্রাই তোমার মনে হয় না কেউ করবে কখনো? এই অ্যাটেম্পটা কেউ নেবে না। স্যালুট। আগে স্যালুট জানাবো না, আগে সাকসেসফুলি সব কিছু করো, তারপর স্যালুট জানাও। যদি সাকসেসফুল না হও, সাকসেসফুল হবে কি মনে হচ্ছে? সাকসেসফুল হবে তো? 100% হবে। মাছ কাটা কি ব্যাপার, বাঙালি মানে মাছে ভাতে। তো এখন ইলিশ মাছের আঁশ ছোলা চলছে। বেশি জোরে চললে না এটা উঠে যাবে, তো তখন আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে করো, কোনো অসুবিধা নেই, তাড়া নেই। আমাদের মাছের, তুমি তো আর এক্সপার্ট নও, ট্রাই। কে এটা কি লাইফে ফার্স্ট টাইম? ইয়েস। আচ্ছা, অন্য কোনো মাছ? না, কোনো মাছই না? না, লাইফের ফার্স্ট টাইম হচ্ছে সেরা মাছ, মাছের সেরা দিয়ে শুরু করতে। মাছের রাজাকে নিয়ে এক্সপেরিমেন্ট লাইফে ফার্স্ট টাইম, তাই তো? তোমার প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে তুমি 100% সাকসেস হবে। দেখা যাক, আমরাও আছি সেটা দেখার জন্য। তোমার সাকসেসটার সাথে আমরাও শেয়ার করে নেব তোমার সাকসেসটা। তা আঁশছোলা কমপ্লিট, এবার কি ধুয়ে নিয়ে পিস হবে নাকি? পিস। সকালে এত বৃষ্টি ছিল, মনে হচ্ছিল না আজকে সারাদিন বৃষ্টি হবে। মানে অন্যদিনও বৃষ্টি থাকে, কিন্তু সেটা একটা টাইমের পর, মানে অফিস যাওয়ার ঠিক আগে আগে ওটা বন্ধ হয়ে যায়। অফিস টাইমের আগে আগে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় যথারীতি, তারপর রোদ উঠে যায়।
অ্যাজ ইউজুয়াল দিন শুরু হয়ে যায়। কিন্তু আজকে দেখে মনে হচ্ছিল 9টা সাড়ে 9টা অবধিও মুষলধারে বৃষ্টি, কিন্তু এখন আমার ওয়েদারটা ভালো হয়ে গেল, মনে হচ্ছে এবেলায় আর বৃষ্টি হবে না, মনে তো হচ্ছে। অ্যাপ্রনটা পরে নিলে ভালো করতে গো। কতটুকু কমপ্লিট হলো কাজ? মাছের আঁশ ছোলা কমপ্লিট, এবার হচ্ছে পিস বাকি পিস। বাহ, মিশন সাকসেস। ভেরি গুড। এটাই ভালো। কড়াইটা হয়ে গেছে গরম, দিয়ে দিচ্ছি তেল, অলিভ অয়েল। তেল হয়ে গেছে গরম, দিয়ে দিচ্ছি মাছের পিসগুলি। বাড়িতে কিন্তু অনেক সময় হয় স্পেশাল কিছু রান্না করবার পর আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় এই স্পেশাল আইটেমটা দিয়েই আমরা সারাদিনে খেয়ে নেব। বাট রাত্রি হয়ে যাওয়ার পর তখন কিন্তু আর স্পেশাল আইটেমটা, একটাই আইটেম দিয়ে আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় সাথে একটা সাইড ডিশ হলে মন্দ হতো না। তো তার জন্য আমি আলু দিয়ে বানিয়েছি একটা স্পেশাল আইটেম, একটু স্পাইসি। তো চলো রান্নাটা কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার পেঁয়াজটা রিং রিং করে কাটা হয়ে যাওয়ার পর এবার এটাকে ফাইনালি চপ করে নিচ্ছি। এবার চপ করে নিচ্ছি কিছু লঙ্কা। তোমরা ঝাল অনুসারে কিন্তু লঙ্কাটা সিলেক্ট করে নিও, যদি বাচ্চারা খায় বা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য ঝালের পরিমাণটা একটু কম করে নিও। যেহেতু আমাদের ঝাল নিয়ে কোনো অসুবিধা নেই, সেহেতু আমরা একটু ঝালটা বেশি, লঙ্কাটার পরিমাণটা বেশি নিয়েছি। তো আলু, চপ করা পেঁয়াজ আর লঙ্কা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো রেসিপিটা শুরু করি। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস ছাড়া বা তিনটে ভেজিটেবল ছাড়া এখানে কিন্তু টমেটো অ্যাড করা যায়, বাট আমার কাছে টমেটো নেই। বাট স্টিল আমি কিভাবে ম্যানেজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো
তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে। জিরে তো ভাজা হয়ে গেছে, এবার যেগুলো চপ করে নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা তো হালকা ফ্রাইও হয়ে গেছে। আর এই রান্নাটাতে কিন্তু একটু টমেটো দিতে হয়, বাট টমেটো আমার কাছে ছিল না। তার সাবস্টিটিউট হিসাবে আমি কি দিচ্ছি সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। তো তার বদলে আমি দিচ্ছি টমেটো কেচাপ। এবার এক এক করে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর রাউন্ড করে কেটে রাখা আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো নামাবার আগে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা, দ্যাটস ইট। তারপর কিন্তু নামিয়ে নিয়েছি, গরম গরম পরিবেশন করলেই রেডি। তো আমরা আসলাম লাস্টে বিয়ে বাড়ি যাওয়া বাদ দিয়ে শুভঙ্কর আমি সবাই মিলে চলে আসলাম মোমোর দোকানে। তো মোমোই খাই, আর কি করবো। তো আজকে মেনু তো তোমরা সবাই দেখেই নিয়েছো, সকলে সব বানিয়ে নিয়েছি। ইলিশ মাছ তো রাত্রে রুটি দিয়ে আর খাওয়া যাবে না, তার জন্য এই আইটেমটা বানিয়েছি, সেটাও তোমরা দেখে নিয়েছো। তো এখন ডিনারটা সেরে নিই। রুটিটা শুধু এখন বানালাম, বাকি এটা তরকারিটা ছিল। আর ডাইনিং টেবিলে না আজ বসিনি, এত গরম, ভাবলাম এসি চালিয়ে বেডরুমেই খেয়ে নিই। তো চলো, তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট।